আমি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়তাম। রাবিয়া বলছে মা গো আমিও 7 বছর থেকে তাহাজ্জুদ পড়নে वाला হলাম। তাই মায়েদেরকে বলি মায়েরা গো নামাজ পড়েন, বেটিকে নামাজি বানান গো মা। আর আপনি বেটির সামনে যদি সিনেমা দেখেন, বেটির সামনে যদি আপনি সিরিয়াল দেখেন, আপনার বেটিও বড় হলে সিরিয়াল দেখবে কি দেখবে না? অনেক মা আছে গর্ভে সন্তান নিয়ে বাবাজি বাজার ঘুরে বেড়ায়। অনেক মা আছে গর্ভে সন্তান নিয়ে বাবাজি অনেক জায়গাতে জালছে, বাবা মেলাতে ঠেলাকে বেড়ায়। অনেক মায়েরা দেখি গর্ভে সন্তান নিয়ে বাবাজি কেউ চুরি চামারি করে বেড়ায়। অনেক মায়েরা গর্ভে সন্তান নিয়ে বাবাজি কত রকমের খারাপ কাজ করে বেড়ায়। আমি মাকে বলবো মা তুমি গর্ভে সন্তান নিয়ে যত রকমের খারাপ কাজ করবে তোমার বাচ্চা সবগুলো শিখতেছে, সব শিখছে। দুনিয়াতে জন্ম নেবে, বড় হবে, ওই রকম হবে। বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যেরকম তার বেটি যেরকম, বাবা যেরকম তার সন্তান সেই রকম, ঠিক না? তবে এদিকে আমার মা বোনেরা খুব ভালো গো, কালিয়া চকের মা বোনেরা। তবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, সোনা মানিকেরা, আমি মুর্শিদাবাদের কথা বলছি। হ্যাঁ, মুর্শিদাবাদের আমার মা বোনেরা গর্বে সন্তান নিয়ে বাবা সিরিয়াল দেখে। মুর্শিদাবাদের আমার মায়েরা গর্বে সন্তান নিয়ে বাবা যে সিনেমা দেখে। আচ্ছা বলুন ওই ছেলে জন্ম নেওয়ার পরে কি আল্লাহর নেক বান্দা হতে পারে? ও মা কারা কি করবেন গর্বে যখন বাচ্চা আসবে রে মা, ও গো মা জননী, ও মা জননী গর্ভে সন্তান আসলে কি করবেন বলেন? গর্ভে সন্তান আসবেন নামাজ পড়বেন, গর্ভে সন্তান আসবে কোরআন তেলাওয়াত করবেন, গর্ভে সন্তান আসবে আপনি নফল ইবাদত করবেন। আল্লাহ বলতেছে যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, রোজা করলো, আল্লাহ বলছে ওই মহিলার গর্ভে থেকে নিশ্চয় নেক বান্দা বান্দি জন্ম নেবে। কি গো পানি চলে আসলো করবো? বাবা দে মুসলমান, এ সোনা মানিকেরাও, তেবেরাদার মুআদ্দাস সামানিকেরাম, রাবিয়া যখন 7 বছর, কত বছর? 7 বছর। মা যদি বলে বেটি, এ বেটি আমার জামাটা একটু খেচে দাও, কাপড়টা খেচে দাও, বেটি খেচে দেয়। কিন্তু এখনকার বেটিরা বাবা দে আপনার মাদের কথাই শুনে না। শুনে? ও মা, ও বোনেরা তোমরা শুনে নাও। মা যদি তোমাদেরকে ভাত রান্না করতে বলে ভাত রান্না করো, মা যদি বলে বেটির একটু তরকারিটা কুটে দাও, তো বেটি আপনার মার কথা শুনতে হবে। যদি বলে বেটি রে তোমাকে সঠিক নামাজ পড়তে হবে, মার কথা শুনে যদি আপনি আমল করতে পারেন, বেরাদার মরার পরে মা বেটি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মেহফুল বলতেছে, বলে রাবিয়া তবে শোনো গো শোনো, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला হলা, তুমি তো তাহাজ্জুদ পড়নে वाला হলা, এইরকম ভাবে আপনার দিন যায়। রাবিয়া যখন বাবা 16 বছর হলো রে বাবা, রাবিয়ার মা আব্বা সব বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, তিনার মা যখন বিদায় নাই, এদিকে বাবা কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমার দুনিয়াতে মানাই যেই মা আমাকে নামাজ পড়া শিখালো, যে মা আমাকে কোরআন পড়া শিখালো, যে মা আমার তাহাজ্জুদ নামাজ পড়া শিখালো, সেই মা আমার দুনিয়া ছেড়ে চলে গেল, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেল। রাবিয়া বাবা একা মহিলা, রাবিয়া একা কোথা যাবে, কার কাছে যাবে, কি করবে, কি খাবে, চিন্তায় চিন্তিত হয়ে গেছে। তখনকার জামানাতে বাবাজি, তখনকার জামানাতে মানুষ বিক্রি করা হতো। রে ওয়াজ করা হয় গো, কথা বলে পরে প্লাস্টিক 8 টাঙ্গায়, 8 টাঙ্গায় কি করবেন? এখানে জিলান ভাব বসে যাও, যেটুকু হচ্ছে হোক বস, আর আল্লাহ কবুল করেছে তোমার মিলাদকে জন্য, কি বলছেন? জি আল্লাহ কবুল করেছে, যান বসেন, যেটুকু হচ্ছে হোক। আল্লাহ যদি রহম, বৃষ্টি মানে রহম নাকি বলছেন, রহমতের বৃষ্টি। যেরকম জাসনাইতে মিলাদুন নবীতে আমরা সকলে ভিজে ভিজে নাবে জুলুস আদায় করেছি।
বেরাদার ইসলাম। যাই হোক, একবার দূর পড়ো না, আল্লাহুম্মা হুজুরকে দেখো ওয়ালালে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মাওলানা মুহাম্মদ আলাম মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা রে, এই 12 রবিউল আউয়ালে একটা বাবা নতুন নাত তৈরি করেছে, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। কি গো, শুনতে রাজি আছেন? কবু বলছে, ঝড় 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 রহমত ঝরে, ঝড় হবে না? ঝড় বাবা, গলাটা যদি বসা না, আমার তো ইউটিউব আওয়াজ শুনেছেন, গলাটা বসে গেছে, ওর জন্য টানটা পাচ্ছি না, বুঝলেন? যাই হোক, তা বলছে ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, ঝড় হয় না? ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, যারি চেহারাতে, জোরে বলেন, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, ঠিক না? আমার নবী হাসলে মুক্তা ঝরে, আমার নবী হাসলে বাবা মুখ মুবারক থেকে বাবা মুশকে আম্বারের খুশবু পাওয়া যায়। আর বাবা একজন বাংলাদেশের বক্তা বলেছে বাবা, এ বাবা ইবলিস শয়তান বক্তা, এ বলতেছে নবী যখন কথা বলতেন তিনার নাকি দুর্গন্ধ বাড়াতো, জোর কর না নাউজুবিল্লাহ। একটা জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? জি হ্যাঁ, বুঝছো, নবী যখন কথা বলতো নবীজির মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। বাবা দুর্গন্ধ নাই, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার, যেই নবী আমার থুতু মুবারক গোশত দিলে পারে গোশতের বরকত বেড়ে যায়, জোরে বলেন। ইনশাআল্লাহ এই ঘটনাটা আপনাদেরকে বলবো, এই ঘটনাটা শেষ হবে তারপর নাকি বলছে? জি, তো বাবা যে মুসলমান, তা বলছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা, ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। কবি খুঁজে দেখেন, আরে করবে না কেউ আর মূর্তি পূজা, বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এ বান্দাদের রাজা কে? ঠিক, বান্দাদের রাজা হলো আমাদের নবী মুস্তাফা, জোরে বলেন।
আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে যায় কাবা উজালা।